হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আবারও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমার এই ব্লগটি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আজকে সারাদিন আমি বাড়িতে কী করি, কী রান্না করি, সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি সবজি নিয়ে নিয়েছি। এখানে রয়েছে বেগুন, পটল, কুমড়ো, রয়েছে আলু, আর রয়েছে পুঁই শাক। এই সমস্ত সবজি আমি নিয়ে নিয়েছি। তোমরা দেখো কত টাটকা সবজি, এগুলো বাজার থেকে আনা হয়েছিল আগের দিন। তোমরা ভিডিওতে দেখবে। আমি বাজারে যাওয়ার ব্লগও করেছিলাম, সাথে তোমাদের সাথে তো শেয়ারই করেছি। তোমরা দেখবে আমার ভিডিওগুলি। আর দেখো আজকে সকাল থেকে কেমন বৃষ্টি হচ্ছে। সকাল থেকে বৃষ্টি হলে একদমই ভালো লাগে না, কোথাও বার হওয়া যায় না। আমাদের এখানে তো সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আজ সারাদিন। আজ সকালে ঘুম থেকে উঠেই দেখছি যে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি হলে আর কিছু ভালো লাগুক আর না লাগুক, প্রকৃতি দেখতে কিন্তু খুবই ভালো লাগে। সবুজ গাছ দেখতে তো খুবই ভালো লাগে। বৃষ্টি হলে হয়তো কোথাও বার হওয়া যায় না, কিন্তু বসে বসে প্রকৃতি দেখতে খুবই ভালো লাগে। এখানে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। আর এদিকে আমার মা সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছিল। এই যে আগেই বললাম, একটা চচ্চড়ি হবে পুঁই শাক কুমড়ো দিয়ে, সাথে চিংড়ি দিয়ে। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আর ভালো লাগলে কি করবে তা তো তোমরা জানোই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। এই যে আমার মা সকাল সকাল বসে গেছে সবজি কাটতে। জানো তো বন্ধুরা, আমাদের বাড়িতে খুবই সকাল সকাল রান্না বসানো হয়, কারণ আমার ছেলের তো ভাত খেয়ে তারপরে স্কুলে যাই, সকালে স্কুল ওর, ওই জন্য সকাল সকাল রান্না বসানো হয়। আর তোমাদের দাদাভাই তো দোকানে চলে যায়, ও ভাত খেয়ে যায় না, এসে খায়, তবুও সকাল সকাল আমাদের রান্নাটা হয়ে যায়। তাই জন্য আমার মা বসে পড়েছে সবজিগুলো কাটার জন্য। এখানে আমার মা আদা রসুন এই সমস্ত কেটে নিচ্ছিল, কারণ তরকারিতে এগুলো লাগবে। তাই আগে থেকে এগুলো কেটে রাখছিল, যাতে পরে কাটতে অসুবিধা না হয়। আর সাথে আলু, আর একটা জিনিস দিয়েছিল এই চচ্চড়িতে, সেটা হলো কাঁঠালের দানা। শুনেছি কাঁঠালের দানা চচ্চড়িতে দিলে নাকি খুবই সুন্দর খেতে লাগে, আর সেজন্যই দেওয়া হয়েছিল। কুমড়োটাও ভালোভাবে কেটে নিল। কুমড়োটা খুবই ভালো ছিল, টাটকা ছিল, কুমড়োটা দেখতেও লাল ছিল। সমস্ত সবজি কাটা হয়ে গেল, কারণ এটা একটা চচ্চড়ি হবে, কুমড়ো পুঁই শাক চিংড়ির চচ্চড়ি। এদিকে আমি আদা রসুনটা ছাড়িয়ে নিচ্ছি, ওদিকে মা সবজিগুলো কাটছিল। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, আশা করছি ভালো লাগবে। পটলটাও ছাড়িয়ে নিচ্ছিলাম, কারণ আমি পটল ভাজা করব। পটল ভাজা খেতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানাবে কমেন্টে। বেশি পটল ভাজবো না, ওই 3-4টেই ভাজবো, কারণ পটল ভাজা খেতে আমাদের বাড়িতে খুব একটা পছন্দ করে না। আমি আমার মা খেতেও ভালোবাসি, তাই 3-4টেই ভাজবো, বেশি ভাজবো না। আচ্ছা বন্ধুরা, তোমরা যে আমার শর্ট ভিডিওগুলো দেখো, আমি দেখছি এখন আমার শর্ট ভিডিওতে ভিউজ আসছে অনেক বেশি, কিন্তু তোমরা লং ভিডিওগুলো কেন দেখছো না? আমার লং ভিডিওগুলো কি ভালো হচ্ছে না? যদি ভালো না হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাও কোনটা আমার ভুল হচ্ছে। কিন্তু আমার এই লং ভিডিওগুলো আমি অনেক কষ্ট করে বানাই। তোমরা প্লিজ আমার এই লং ভিডিওগুলো দেখো, আর কেমন লাগে সেটাও কমেন্টে আমাকে জানাবে। দেখো বন্ধুরা, এখানে সবজিগুলো সমস্ত আমি কেটে নিয়েছি, বেগুনও দিয়েছি শেষে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা একটা চচ্চড়ি হবে। এই যে এদিকে আমি আদা রসুনটাও ছাড়িয়ে নিচ্ছি। এই কদিনে আমি অনেক লং ভিডিও দিচ্ছি তোমাদের জন্যই। তোমরা দেখো আমার ভিডিওগুলি, আর অবশ্যই জানাবে কেমন হয়েছে। ভালো লাগলে জানাবে, আর ভালো না লাগলেও জানাবে। এখানে এই যে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছগুলো আমি ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই চিংড়ি মাছগুলো আমি চচ্চড়িতে দেবো, তাই জন্য।
আর এদিকে আমার মা পোলাও বানিয়েছিল আমার ছেলের জন্য, সেই পোলাওটা তৈরি হয়ে গেছে। দুপুরের রান্নার জন্য আমি মাছগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম গরম তেলে। আর এই যে চচ্চড়ির জন্য সবজিটা কাটা হয়েছিল সেটাই ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এখানে মাছ চিংড়ি সবই রয়েছে, আমি তোমাদের সাথে সবই শেয়ার করব। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, আশা করছি ভালো লাগবে। এখন আমি মাছগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি, এটা মাছের তরকারি করব। এই যে পটলগুলো ভাজবো আমি, তাই জন্য পটলগুলো কেটে রেখে দিয়েছি। মাছ ভাজা আমার হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে লাল লাল করে মাছগুলো আমি ভেজে নিয়েছি। এটা কি মাছ বলো তো? যদি কেউ বলতে পারো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এটা কি মাছ। এই যে এখানে আমি মাছগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে আমি ফ্রিজে রেখে দেব, কারণ এত মাছ একদিনে আমি রান্না করব না, তাই আগে থেকে ভেজে নিচ্ছি মাছগুলো। মাছ ভাজা হয়ে গেলে আমি কড়াইতে তেল, পেঁয়াজ, তেজপাতা, লঙ্কা, মরিচ দিয়ে দিলাম, কারণ আমি এখানে চচ্চড়িটা বানাবো। আর আগে থেকে কেটে রাখা তরকারিগুলো দিয়ে দিলাম। হালকা লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা দেখো প্রায় সিদ্ধ হয়ে এসেছে আমার তরকারি। এটা আমি চচ্চড়ি করব। চিংড়িগুলো তার জন্য ফেলে দিলাম, এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাক। তোমরা কে কে এই চিংড়ি, পুঁই শাক, কুমড়োর চচ্চড়ি খেতে ভালোবাসো অবশ্যই আমাকে জানাবে। চচ্চড়িটা হয়ে গেলে আমি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে এক এক করে লঙ্কা, পেঁয়াজ, লবণ, হলুদ গুঁড়ো ফেলে দিলাম। আর ফেলে দিলাম আগে থেকে বেটে রাখা আদা বাটা, রসুন বাটা। আমি এটা মাছের ঝোল করব, তাই জন্য আমি লঙ্কা দিয়ে দিলাম। তো তার মধ্যে দিয়ে দিলাম হালকা পরিমাণে জল, দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, কারণ আমার ধনেপাতাটা ছাড়াতে মনে ছিল না। ছাড়িয়ে বলতে বেছে নিয়ে আমি জলে ধুয়ে নিয়েই ফেলে দিলাম তরকারিতে। হালকা লবণ দিয়ে দিলাম। মাছের ঝোলের রেসিপি আমি আগে থেকেই দিয়ে রেখেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো, তাই আমি আর ডিটেলসে তোমাদেরকে দেখালাম না। এবারে আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি ফেলে দিলাম, এই যে, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তরকারিটা দেখতে কেমন লাগছে আমাকে জানাবে অবশ্যই কমেন্টে। তোমরা বুঝতেই পারছো তরকারি দেখে কত সুস্বাদু হতে চলেছে এই রান্না। আমি পটল ভাজাগুলো আগে থেকে ভেজে রেখেছি, দেখো। এই যে চচ্চড়ি রেডি হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। ওর থেকে দিয়ে দিয়েছি জিরে মরিচ। এই যে আমার মাছের তরকারিও হয়ে গেছে। এখন আমি কোথায় যাচ্ছি তোমরা বলতে পারবে? জানি পারবে না, তাই আমিই বলে দিচ্ছি, চলো। পাশের বাড়ির এক কাকিমার কাছে এসেছিলাম, কারণ চুলটা অনেকটাই বড় হয়ে গেছে, অনেক দিনই কাটা হয়নি, তাই জন্য হালকা করে ছিটে নিচ্ছিলাম চুলটা। এই কাকিমা খুবই ভালো চুল কাটতে পারে, মেকআপ করতে পারে। যখনই আমি মেকআপ করি এই কাকিমার কাছ থেকেই করি। তো চুলটা আমি ভালোভাবে কেটে নিচ্ছিলাম এই কাকিমার কাছে, খুব সুন্দরভাবে কেটে দিচ্ছিল উনি। জানি ভিডিওটি একটু বড় হয়ে গেছে, কিন্তু তবুও বলছি ভিডিওটি তোমরা দেখবে, তোমাদের ভালো লাগবে নিশ্চয়ই। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আমি আরও লং ভিডিও আগে দিয়ে রেখেছি তোমাদের জন্যই। রান্নার রেসিপিও রয়েছে অনেক রকমের, মাছ থেকে শুরু করে মাংস। তোমরা সমস্ত রেসিপিগুলো দেখবে আর কেমন হয়েছে জানাবে। যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবে যে আমি কি ভুল করেছি। তো এই ভিডিওটা আমি বেশি বাড়াবো না, ভিডিওটি আমি এখানেই শেষ করলাম।